13 কিলো ভুইয়া শ্রাবণদা গ্রামের ছেলে। তো হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেরেছেন। তো আজকে আমি মানে শ্রাবণদা গ্রামের ছেলে 13 কিলো ভুইয়া নিয়ে একটু ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি। তো আপনারা জানেন না কী করবেন, তো লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন। তো বেশি বক বক না করে শুরু করা যাক আমাদের আজকের এই ফালতু ভিডিও। তো র্যাঙ্কে আরও একটা ম্যাচে আমরা জানি না এটা কোথায় নামছি। আমার মনে হয় এটা অ্যামাজনের জঙ্গল হবে, কিন্তু না, এখানে তো কোনো এনিমি ম্যাপে এনিমি তো দেখা যাচ্ছে না। তো আমরা নেমে যাচ্ছি গেইনের ভালোবাসা লাভের উপরে। এইখানে কোনো এনিমি নামে নেই, এটা কিভাবে সম্ভব? একটা সিঙ্গেল এনিমিও নামে নাই, তো কোনো ব্যাপার না। তো নামতে আমরা লিখলাম সুপার মেডি, সাথে নেব এমপি হতে। হ্যাঁ, এটা এমপি হতে। তো আমরা সামনের ঘরে যাব, সামনে করে যেতে পেয়ে গেলাম আমরা বিজন। সামনে একটা কেইন টাকা, বিজনের 70 ড্যামেজ, ওয়ালের ব্যবহার অস্কারের আর এখানে নিজেই ফিনিশ না হয়ে তাকে ফিনিশ করলাম। ও মাই গড! তো আমি এখান থেকে গেইনের ভালোবাসাটা নিলাম, নিয়ে আমি নিয়ে গেলাম ম্যাক্স 7, সাথে নিয়ে গেলাম AK-47। তো তা নিয়েও আমার কোনো লাভ হয়নি, কারণ এখানে আরেকটা এনিমি ছিল আমার মনে হয়। তো আমি গেইনের ভালোবাসা নিতে থাকি। গেইনের ভালোবাসা তো পুরনো হয় না, গেইনের যে আমার মনে হচ্ছিল সেখানে একটা এনিমি আছে, কিন্তু বলতে না বলতে সে পিস দিয়ে আমাকে মারা দিয়ে চলে গেছে। তো আমি কষ্ট ভরা বুকে রিভাইভ পেয়ে আবার নেমে গেলাম গেইনার ব্রাজিল, কিন্তু সামনে তো আর্জেন্টিনার ফুল টিম। তো কী করবে এখন ব্রাজিলিয়ান প্লেয়ার? তো নেইমারের 10 নম্বর যা সেখাইতে আমি ঢুকে পড়লাম ঘরের ভিতরে ঢুকে পেয়ে গেলাম এডাব্লিউ এনিমি নাই। তার সাথে পেয়ে গেলাম থমথম, সাদের উপরে উঠে পেয়ে গেলাম ও মাই গড উডপিকা। তো সামনে একজন লাভ লুট করছে, তার মানে গেইনার ভালোবাসে। এখানে গেইনার চাচাতো ভাইয়ের উপরে হামলার সাথে ম্যাক্স 7-এর যাতার সাথে গেইন চাচাতো ভাই শেষ। তো সামনে চলে যেতে আমি দেখতে পাচ্ছি যে ওয়াল দিয়ে কয়েকজন প্লেয়ার ফাইট করছে। তাদের ফাইটের মাঝখানে আমি ঢুকতে ভয় পাচ্ছি না, কিন্তু এডাব্লিউ শট, ও মাই গড! আমাকে দেখে মনে হচ্ছে মোটামুটি, কিন্তু এখানে আমি একটা কিল পেয়ে যাই, কিন্তু কিল পেয়ে কোনো লাভ হয় না। কারণ আমি এই কথা কেন বললাম তারা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আমার ভয়েসটা ওয়াইট কাট করে যাচ্ছে, কারণ এটা আমার জীবনের প্রথম ভিডিও। তো আমার জীবনের প্রথম ভিডিও বলে আপনারা মনে করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও আগ্রহ না পাই আর ভিডিও যেমন না তৈরি করি। এখানে আমি বলি যে মানিকা চিপায় ভাই 3 কেনা দিয়ে ভাই আমাকে এমনি মারছে, এখন 3 কেনা দিয়ে মারার পরও আমি এইখানে এডাব্লিউ হাতে, এটা এডাব্লিউ মেবি, আপনি অন্য কিছু মনে করতে পারেন, এটা এডাব্লিউ। এখানে আমার সামনে থাকে 3 জনের নিবি, তো আমি একজনের থেকে, তো ওই জায়গা থেকে আমরা মারা খেয়ে আবার নেমে পড়ি নিচে নামতে না নামতে নিবি আমাকে শর্ট ম্যাক্স 7 দিয়ে শর্ট মারা শুরু করে দেয়। কিন্তু আমি কী করবো, ঘরের ভিতরে আমি আশ্রয় নিতে গেলাম, যাইতে নিতে আমি পেয়ে গেলাম ম্যাক্স 7। তো ম্যাক্স 7 দিয়ে আমি একটা মিনিকেট মেরে নিলাম। সামনে কোনো এনিমি দেখতে পাচ্ছি না, তো পিছের দিকে দৌড় মারলাম, এনিমি আমার পুক মারার জন্য গুলি করতে লাগলো, কিন্তু আমি এনিমিকে দেখতে পাই না। কিন্তু হঠাৎ সে ওই যে এনিমি, কিন্তু এনিমি দেখে কোনো লাভ নেই, কারণ এনিমি আমার এনিমি, তারা আমাকে মারার না জন্য আমি রাইস্টারের মতো উডপিকা দিয়ে উডপিকার ওয়ান ট্যাপ। বাবা, নিজেকে এখন রাইস্টার মনে হচ্ছে, কিন্তু আমি তো রাইস্টার না, কারণ আমি তো বট। কিন্তু আপনারা আমাকে বট মনে করতেই পারেন যে আমি গানের নাম জানি না, কিন্তু আমি সব গানের নাম জানি। আমার কাছে বলতে মনে আছে উডপিকার আর AC-8, আর আমি আর উডপিকার AC-8 কম্বো যোগ কত মারাত্মক চলে, তা আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন। তো আমি এখানে চলে এসেছি গেইনা চাচার ভালোবাসা লুট করতে। তো এখানে আমি মনে করছিলাম যে কিছু এনিমি হবে, কারণ যে কারণে গেইনা চাচার ভালোবাসা এখানে হচ্ছে, এখানে এনিমি থাকার কথা, কিন্তু না, এখানে আমি কোনো এনিমি ছায়া পর্যন্ত দেখতে পাই না। তাই আমি মনে আমাদের গেইনা চাচার ভালোবাসা লুট করতে থাকি। তো গেইনা চাচা যতক্ষণ ভালোবাসা লুট হচ্ছে, তখন আমি আরেকবার বলছি আপনারা মনে করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি ইউটিউবে নতুন ভিডিও আজকে থেকে শুরু করেছি। তো আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে আগ্রহী করবো আরেকটা ফালতু ভিডিও তৈরি করার জন্য।
তো বেশি কথা না বলে আমি এখান থেকে এনিমি চাচিকে খুঁজছে, কোনতে এনিমি চাচাকে কোথাও নেই, তাই আমি একটা টোকেন বাইরে দিয়ে সামনের দিকে নিজেকে বুস্ট করে বর্ডার নিয়ে নিয়েছি। সেইটার টোন এখন দেখুন এনিমি আমার সামনে আসে, কিন্তু এনিমি কোনো সামনে আসে সাহস পাচ্ছে না, তাই আমি নিজেই এনিমিতে দৌড়ে যাচ্ছি। এখান থেকে যেতে যেতে হঠাৎ করে দেখতে পাই এনিমির একটা চাচা আমার সামনে তো তাকে 61টা ড্যামেজ দিয়ে আমি কবর দিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি এই সেটে ড্যামেজ কমে দিই। এই সেটে দেখা যাচ্ছে 99 এখন লাগে 61 করে, তো সে আমাকে ভাই লাইফটি খারাপ হলো, দুইটা মাত্র মরে গেল, কিন্তু কোনো ব্যাপার না। এর মাইক দুইটা মারলে শেষ, কিন্তু ওপরে যাতায়াত সাথে তাসওয়ার ব্যবহার করে তাকে মেরে ফেললাম, আমার কোনো লাভ হলো না। তার সামনে দেখছি আমি আরেকজন গেইনা কাকা দান বাক্স লুট করছে। সে যাই করুক, গেইনা কাকা দান বাক্স লুট করুক, ও যাই করুক, আমাকে মারতে পারবে না, কারণ আমি গ্রামের ছেলে শ্রাবণদার আইস্টার। ও শ্রাবণদার আইস্টার যতগুলো নিতেছে আমি জন্ম করতে করতে আপনি আমার তাকে ড্যামেজ দিতে শেষ করলাম। তো আমি জুমে ফিরতে বলে গেছি, তো জুম থেকে বেড়ানোর চেষ্টা করে জুম থেকে বেরিয়ে গেলাম, কিন্তু এখানে একটা কি মেরেছে। তো এখানে একটা মাছ আর ব্লাস্ট করে দিলে সে পড়াতে হবে, কিন্তু আমি নিজেই ভয় পাচ্ছি না। ড্যামেজ দিয়ে তার মারার পর আমাকে 5 থেকে ড্যামেজ করে হয়েছে। ম্যাক্সিমাম যাতার সাথে শেষ প্রমাণ হয়ে গেল, কিন্তু আমি একটা ফুল মিনিকেট মেরে নিলাম। ফুল মিনিকেট মারার পর আমার তো জানে আত্মা এলো, তো সেই সাথে আমার কিল হয়ে গেছে 9। তো আমাদের টার্গেট ছিল 13 কিলে ভুইয়া, সাউন্দার আইস্টার গ্রামের ছেলে, 13 কিলে ভুইয়াকে আমি নিতে পারবো। তো এখানে আমি একটা টোকেন বাইরে দিলাম, আস্তে করে টোকেন বাইরে দিয়ে সামনে দিয়েছি, যাকে একটু মারলাম সে আবার নেমে গেল, তাকে মারতে দিয়ে এখানে আমার হয়ে যায় খারাপ অবস্থা। তো আমি একটুর জন্য ওই করলাম, আরে ভাই একটু ফোন মেরে যাওয়ার পর আমি নিজেকে তাও কোনো লাভ হলো না, শেষ লাস্টের পাশ দিয়ে আমাকে মেরে দিয়েছে। তো আমি কি বলবো, নেমে যাবো ঘরের কাছে নামবো। নামার পর আমার হাতে জন্মগত গেইনার দান করা গান রয়েছে, তার সাথে আমি পেয়ে গেলাম থমথমে কাগত হয়ে MP40। তো MP40 থমথম নিয়ে আমি পেয়ে গেলাম স্কার পেয়ে গেছি ভাই, আর কে লাগা ভাই এই স্কার যা ড্যামেজ ভাই টপ 10 লেভেল পার করতে পারলে আমি নিশ্চিত নিয়ে দেখাবো আপনাদের। তো এরকমই যোগ্য ভিডিওর জন্য আপনারা এরকম সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইবের কথা ভিডিওতে এটি বললাম 10 বার, ওটা তো বলবোই, কারণ আমি গ্রামের ছেলে, শাকিল ভাই না শ্রাবণ ভাই। তো এখানে আমিও এনিমি ফাইট করছে, মেপে দেখাচ্ছে, কিন্তু আমি এখন একটা এনিমি খুঁজে পাচ্ছি না। এইখানে একটা এনিমি আছে, আস্তে না সামনে এনিমি, ড্যামেজ করে দিলাম, কিন্তু নিজে হয়তো ঘরের ভিতরে ঢুকে গেলাম। তো সামনে তারা ফাইট করতে মনে হয় শেষ হয়ে গেছে। তো আমাদের স্কার হয়ে গেছে 900। তো গেইন আমাকে দান স্বরূপ 999 টাকা দিয়েছিল। 999 টাকা দিয়ে আমি এটা কি গান স্কার, হ্যাঁ স্কার 99 লেভেল করে নিয়েছি। কিন্তু সামনে একটা মারাত্মক ফাইট বেজে গিয়েছে, সেখানে আমি স্কারের কিছু ড্যামেজ যোগ করতে পারলাম না। কোনো টেনশন নেই, আমাদের 13 কিলো হয়ে নেওয়ার কথা, সেই সাথে হয়ে গেছে আমাদের 12 কিলো। এলাকায় আছে 4জনের মধ্যে একটা কিল করতে পারলেই আজকে আমাদের চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। তো আজকে এই ভিডিও যারা তখন ধরে দেখছেন তাদের জন্য একটা কথা, তারা নিজেদের টাইম, সময়, ভ্যালু সব কিছু আমার ভিডিও দেখে নষ্ট করে দিয়েছে। আমার ভিডিওতে শিক্ষণীয় কিছু নেই, শুধু আছে মোটে হই 5 থেকে ড্যামেজ যোগ করেছে কে, এটা গ্রামের ছেলেকে ড্যামেজ। তো এখানে 2 ওয়াল মিলে গিয়ে না কাকা জায়গা তোলা আমি আমার নিজের আশ্রয় বানিয়ে নিয়েছি, কে মারবে আমাকে বাইক। আর 3 জনই বেঁচে আছে, কিন্তু আমার তো 13 কিলো হয়ে নেওয়ার কথা। তো প্যারা নাই চিল,
তো এরকম কিন্তু কেউই আমি করতে পারবো তা দেখতে এখনই আপনারা পিছন দিয়ে লাইক সাইজ করে পড়ে দেন। ওই আরেকজন আছে 1v1, তো আমি তাকে মাকে টিক্স অ্যান্ড টিক্স খাটাবো, আপনাদেরকে দেখাবো যে 1v1 সিচুয়েশনে আপনারা কীভাবে টিক্স অ্যান্ড টিক্স খাটিয়ে এনিমিকে মেরে দিতে পারবেন। তো আমি টিক্স অ্যান্ড টিক্সটা খাটালাম যে এনিমিকে না, তো আমার টিক্স অ্যান্ড টিক্সে পুটকে মেরে দিচ্ছে ভাই। ভাই জ্ঞান একটু কম মারেন ভাই, মনে হয় নেডার ভাই, মনে হয় একজন স্পোর্টস প্লেয়ার, মারাত্মক লেভেলের নেডার, না হয়ে এত নেট মারবে না। সাথে সাথে দুইটা নেট মেরে দিল, আরেকটা মা একটুর জন্য বেঁচে গিয়েছি। তো আমি কী করলাম, একটু ওয়াল মেরে তার উপর আঁচ দিয়ে সে আমার উপর আঁচ দিল, সেই সাথে আমি থম দিয়ে তাকে ওয়ান টেপ মেরে না বডি শট মেরে আজকে এই ফালতু ভিডিওর ফালতু ভুইয়া 13 কিলো ভুইয়া